আমার নাযিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। যখনই আমরা বলি যে আল্লাহ তো বলছেন দাঁতের বদলা দাঁত দিতে হবে, কানের বদলা কান দিতে হবে, নাকের বদলা নাক দিতে হবে, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জীবনের বদলা জীবন দিতে হবে, তখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে আমরা কি এখন মধ্যযুগে আছি নাকি, আমরা এখন আধুনিক যুগ। তার মানে আধুনিক যুগে বিচার পাওয়ার অধিকার মানুষের নেই। ইদানিং মানুষকে বলতে শোনা যায় তোরে মাইরা কয়দিন জেল খাটমো, সমস্যা নাই, টাকা আছে, টাকা দিয়া পার পেয়ে যাব। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তো দয়ালু, আর রহমান আমি দয়ালু। আল্লামাল কোরআন, সে আল্লাহ পাক বলছেন আমি কি শিক্ষা দিছি? কোরআন। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলোকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আর তাদের চলার জন্য আমি একটি কিতাব দিয়েছি, হিদায়াত কিতাব দিয়েছি। সেটা কি? সেটা হলো কোরআন। মানুষ যদি কোরআন মেনে চলতো, মানুষ যদি কোরআনের আইন অনুযায়ী জীবনযাপন করত, মানুষ যদি কোরআন দিয়ে তাদের সমাজ, তাদের পরিবার, তাদের বিচার বিভাগ, তাদের সমাজ বিভাগ, রাষ্ট্র বিভাগ যদি তারা চালাইতেন, তাহলে তারা নিশ্চিত পৃথিবীতেও শান্তি লাভ করতে পারত। দেখেন, মানুষ আল্লাহ তৈরি করেছেন, মানুষগুলা কোন রাস্তায় চললে পরে ভালো চলতে পারবে, ভালো খাইতে পারবে, ভালো পড়তে পারবে, নিরাপত্তা পাবে, এটা সবচেয়ে ভালো কে জানেন বলেন তো? আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। এই পৃথিবীতে অসংখ্য মতবাদ, অসংখ্য পথ, অসংখ্য বিধান লোকের আবিষ্কার করেছেন, যে রাস্তাগুলো হচ্ছে বাঁকা। আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁকা রাস্তার মধ্যে আমার বান্দাগুলাকে আমি সোজা রাস্তা বলে দিয়েছি, যেটাকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। হাজারো অসংখ্য বাঁকা পথ শয়তানের রাস্তার মধ্যে সোজা সহজ সরল রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আর সেই রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের মধ্যে কোরআন নাজিল করেছি। কোরআন যদি তোমরা মানতে পারো, দুনিয়াতেও তোমরা সফল হবা, আখিরাতেও তোমরা সফল হতে পারবা। কোরআন যারা মানে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও কি সফল। আমার কলিজার ভাইয়েরা, কোরআনের ব্যাপারে আজকে দুটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে কথাগুলি হৃদয়ে গাঁথবেন। আল্লাহ পাক বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার নাযিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। একটু চিন্তা করেন তো, আল্লাহ বলতেছেন আমার দেয়া বিধান দিয়ে যারা বিচার করে না, ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা কি ফাসেক। তো আমরা নিজেরা কাফের হওয়া, জালেম হওয়া, ফাসেক হওয়া নিজের জন্য পছন্দ অবশ্যই করি না, কিন্তু না করলেও আল্লাহর বিধানে বিচার করতেও আমরা কি নারাজি না। যার কারণে দেশে হত্যা, লুণ্ঠন, রক্তপাত, মারামারি, চুরি, রাহাজানি, দর্শন, এটা আছে নাকি নাই? এটা আছে। আপনি যত বড় পণ্ডিত হন, আপনি কি আল্লাহর চাইতে বেশি জ্ঞানী? আল্লাহ বলতেছেন বান্দা, কেউ যদি কাউকে হত্যা করে, দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, নাকের বদলা নাক, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কল্লার বদলা কল্লা। এ কথা কে বলতেছে? আল্লাহ বলতেছেন। কিন্তু যখনই আমরা বলি
যখনই আমরা বলি যে আল্লাহ তো বলছেন দাঁতের বদলা দাঁত দিতে হবে, কানের বদলা কান দিতে হবে, নাকের বদলা নাক দিতে হবে, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জীবনের বদলা জীবন দিতে হবে, তখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে আমরা কি এখন মধ্যযুগে আছি নাকি, আমরা এখন আধুনিক যুগ। তার মানে আধুনিক যুগে বিচার পাওয়ার অধিকার মানুষের নেই। বিশ্বাস করেন, বাংলাদেশে যদি 4টি বিচার কোরআন দিয়ে করা হতো, বলেন কয়টা? এ কথাটাই বলবো প্রথমে, 4টা বিচার যদি কোরআন থেকে করা হতো তাহলে বাংলাদেশের অপরাধ 90% কমে যেত। ব্যাখ্যা দেব না, শুধু একটানে বলে দেই। হত্যার বিচার যদি কোরআন দিয়ে করা হতো, কোরআন অনুযায়ী যদি হত্যার বিচার করা হতো, বাংলাদেশে হত্যা বন্ধ হয়ে যেত। 2 নাম্বার চুরির বিচার, এটা যদি কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে করা হতো, বাংলাদেশে চুরিও বন্ধ হয়ে যেত। 3 নাম্বার, যারা মানুষের লুণ্ঠন করে, সম্পদ ডাকাতি করে, রবিডি করে, কোরআন দিয়ে যদি বিচার করা যেত তাইলে এখানেও লুণ্ঠন ডাকাতি চাঁদাবাজি বন্ধ হয়ে যেত। আর 4 নাম্বার, যারা দর্শন করে, দর্শিতার বিচার যদি কোরআনের আইনে হাজার হাজার মানুষের সামনে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে যদি পাথর মেরে হত্যা করা যেত, বাংলাদেশে একজন দর্শিতাকে খুঁজে পাওয়া যেত না। একটা অপরাধের বিচার যদি না হয়, 1000টা অপরাধী জন্ম নেয়। আপনাদের মনোযোগ আছে? একজন অপরাধীর বিচার যদি না হয়, 1000টা অপরাধের জন্ম কি? যেমন সমাজে কেউ চুরি করলো, তার বিচার নাই, আরো চোরের জন্ম হবে। লোকেরা ভাববে চুরি করলে তো বিচার নাই, অসুবিধা কি, চুরি করা তো সহজ, পুঁজি লাগে না, শুধু একটু কায়দা করলেই তো হয়। ডাকাইতেরা ভাববে ডাকাতি করা তো সহজ, লুণ্ঠন করে রাস্তা থেকে অস্ত্র দেখায় নিয়ে আসবো, এটাই তো সহজ, বিচার তো হয় না। খুন করলে বিচার হয় না। ইদানিং মানুষকে বলতে শোনা যায়, তোরে মাইরা কয়দিন জেল খাটমো, সমস্যা নাই, টাকা আছে, টাকা দিয়ে পার পেয়ে যাব। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? দর্শিতার বিচার হতে হবে কোরআন দিয়ে। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে করতে না পারবেন, আপনি দর্শন বন্ধ করতে পারবেন না। আর এই কথা কি মোল্লার না আল্লাহর? কোরআনের আইনকে যারা অপছন্দ করে তারা কি মোমেন না কাফের? তারা কি মোমেন না ফাসেক? তারা কি মোমেন না জালেম? তো নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? দাবি করার কোনো অধিকার নেই। কেউ যদি কাউকে হত্যা করে, কোরআনের আইনে বিচার হলো তাকেও সেভাবে হত্যা করা হবে। যদি তার পরিবার তাকে উজরতের মাধ্যমে ক্ষমা করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। আমার দেশে খুন হইতে শুনি, খুনের আসামিকে রিমান্ডে নিতে শুনি, খুনের আসামির নিম্ন আদালতে ফাঁসির রায় শুনি, কিন্তু কোনোদিন এই আসামির ফাঁসি হয়েছে এই জিনিস আমরা দেখি নাই। কথা বলতে বুঝেন নাই? খুনের আসামি গ্রেফতার হয়েছে এটা দেখি, সত্য না? খুনের আসামিকে রিমান্ডে নিছে এটাও দেখি, বিচার নিম্ন আদালতে রায় হয়েছে তার ফাঁসি, এটাও দেখি, কিন্তু ফাঁসিটা হইল কবে এটা আজ পর্যন্ত দেখি নাই। হত্যাকারী নারী হোক পুরুষ হোক তার বিচার হবে, তাকেও হত্যা করা হবে। বাংলাদেশে হাজার খানেক হত্যাকারী নারী আসামি পাবেন যাদের রায় হয়ে আছে যে তারা হত্যাকারী, তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করো, কিন্তু স্বাধীনতার 55 বছর হয়েছে, আজ পর্যন্ত একজন নারী আসামিকেও তারা ফাঁসি দিতে পারে নাই। এটাই হলো ব্রিটিশের তৈরি করা মন গড়া আইন, যার কারণে বেডরুমের ভিতরে আপনি নিরাপদ না। বাংলাদেশের স্ত্রী তার স্বামীকে বেডরুমে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই? স্বামী তার স্ত্রীকে বেডরুমে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই? বেডরুমের ভিতরে যায় তো মন্ত্রী পুলিশেরা নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু নিরাপত্তা দিবে আইন। বলেন কে দিবে? যদি সবার মগজের ভিতরে এটা থাকতো, আমি কাউকে হত্যা করে আমি তো পার পাবো না, আমাকেও মরা লাগবে, নিশ্চিত থাকেন
বাংলাদেশে হত্যা এতদিনে বন্ধ হয়ে যেত। এই যে রামিসা দর্শিত হয়েছে, এটাই কি জীবনে প্রথম বাংলাদেশে করছে? এর চাইতে আরো ঘটনা হাজার হাজার আছে নাকি নাই? বিচার হইতে দেখছেন? দেখেন নাই। ইসলামের আইন হলো কেউ যদি দর্শন করে সে তার মধ্যে মনুষ্যত্ব নাই, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে মনুষ্যত্ব হারাইছে। যে ব্যক্তি অন্যের মেয়েকে দর্শন করতে যায় তার কাছে নিজের মেয়েও নিরাপদ না, এজন্য আল্লাহ বলছে তাকে পাথর মেরে হত্যা করে দাও। এটা সমাজের জন্য ক্যান্সার। বলেন এটা সমাজের জন্য কি ক্যান্সার? কিন্তু এগুলা বললে আমাদেরকে বলা হয় মৌলবাদী। তো মৌলবাদী আমাদেরকে বলেন অসুবিধা নাই, হাসরের ময়দানে টের পাইবেন কত দানে কত চাউল। ব্রিটিশদেরকে আপনারা গালি দেন, পাকিস্তানিদেরকে আপনারা গালি দেন, এখন তো ব্রিটিশও নাই, পাকিস্তানও নাই, এখন বাংলাদেশে হত্যা আসেনি? জোরে বলতে হবে। চুরি আসেনি? ডাকাইতি আসেনি? চাঁদাবাজি আসেনি? দর্শন আসেনি? করে কারা? কোন দেশের লোকেরা করে? এজন্য কোরআনের আইনের বিকল্প কোনো শান্তি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা কি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মধ্যে বলি রাসূলের চেয়ে বড় দোয়াগির আর কেউ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বললে জায়েজ হয়, না বললে হারাম হয়। চিন্তা করেন তো, রাসূলের চাইতে বড় দোয়াগির আর কেউ নাই। আমি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আপনি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু রাসূলুল্লাহর দোয়া তো ডাইরেক্ট কবুল হয়। আল্লাহর নবী যদি দোয়া করতেন, আল্লাহ আমি মদিনায় রাষ্ট্র চালাই, চোর ডাকাত হত্যাকারীকে জিনাকারকে শাস্তি দেব না, বরং তুমি এই মদিনায় যত মানুষ আছে সবারে হেদায়েত দাও, কেউ যাতে চুরি না করে, কেউ যাতে ডাকাতি না করে, কেউ যেন খুন খারাপি না করে। আল্লাহ সবারে হেদায়েত দিয়া মোমেন্ট বানায় দাও। দোয়া করতে পারতো কি পারতো না? কিন্তু রাসূল কি এরকম দোয়া করছে? না। জিনাকারীর শাস্তি রাসূল দিছে, পাথর মেরে হত্যা করছেন নিজে। রাসূলুল্লাহর চেয়ে দয়ালু আর কেউ মানুষের মধ্যে আছে নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছেন পাথর মেরে তাকে হত্যা করে দাও যে জিনা করলো। আর আপনি বলতেছেন এটা মধ্যযুগীয় আইন, এটা দিয়ে হতে পারে না। তো রাসূলুল্লাহর চেয়ে আপনি বেশি বুঝেন, আল্লাহর চেয়ে আপনি বেশি জানেন, বেটা মাতাব্বর কোথাকার। আমাদের দেশে আমরা অধিকাংশ ক্ষেত্রে রাসূলুল্লাহকে মহব্বত করি মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহকে আদর্শ মানতে রাজি না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন না? তো প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো, এটাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন না? তো বিচারপতির কাজ কি? বিচারের রায় দেওয়া, বিচার কার্যকর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন না? তো সেনাপ্রধানের কাজ কি? যুদ্ধ পরিচালনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন, তিনি বিচারের রায় দিছে, বিচার বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, বিজয় লাভ করেছেন। এখন আমি নিজের প্রেসিডেন্টও দাবি করি, বিচারপতিও দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার করলেন, যেভাবে দেশ চালালেন, সেই জায়গায় আমি নাই। আমি কখনো রাসূলুল্লাহর উম্মত হতে পারি না। রাসূল যেটা করছে এটাই আমার আদর্শ। একজন সাহাবা এসে বললেন, রাসূল আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, সারা বছর আমি রোজা রাখবো, বিয়ে শাদী করবো না। এ বিয়ে শাদী বেজাল, সংসার করতে হয়, ছেলে মেয়ে লালন পালন করতে হয়, এগুলো কিচ্ছু দরকার নাই। রাসূল আপনি সাক্ষী থাকেন, আমি নামাজ রোজা করবো, আর আমি শুধু কি করব? রোজা রাখবো সারা বছর, বিয়ে শাদী বাদ। আল্লাহ রাসূলের চেহারা মোবারক গুসায় কালো হয়ে গেছে। রাসূল সাহাবাকে বললেন, সাহাবা কি বলছো তুমি এটা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করি, আমার সন্তান হয়, আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি রাতে ঘুমাই, আমি আবার রাতে তাহাজ্জুদ পড়ি। সুতরাং বিয়ে হলো আমার একটা সুন্নত। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, মাইফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে।
রাসূল বলতেছে আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি। রাসূল বলতেছে আমি বিয়ে করি, আমি কি করি? বিয়ে করি। আমি ঘুমাই, আমি খাই, আমি বাজারে যাই। তুমি কই থেকে আসছো? সুতরাং যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারবো, এখানে দর্শন হত্যা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি বলেন তো আজ পর্যন্ত কোনো দর্শিতার ফাঁসি হয়েছে আপনারা দেখছেননি? কেউ দেখছেন? রায় হইতে শুনছেন, কিন্তু বাস্তবায়ন দেখেন নাই। বাস্তবায়ন এখানে হয় প্রতিহিংসার কারণে, রাজনীতির কারণে কাউকে ফাঁসি দেওয়া সহজ, কিন্তু বিচারের মাধ্যমে একটা ব্যক্তিকে ইনসাফ দেওয়া, এটা আমরা করতে চাই না। আচ্ছা বলেন তো, আরেকজনের মেয়ের সাথে যেটা ঘটলো, আমার সাথে যদি সেটা ঘটে, আমার মেয়ের সাথে যদি ঘটে, আমার কাছে কেমন লাগবে? ইসলাম চায় নিরাপত্তা দিতে। বলেন কি দিতে চায়? ইসলাম চায় সবাই নিরাপদে থাকুক, সবার মেয়ে ছেলেরা নিরাপদে থাকুক। মানুষের জান, মাল, সম্পদ, ইজ্জত আরেকজনের কাছ থেকে হেফাজতে থাকবে, এই আইডিয়া কার? আল্লাহ পাকের। কিন্তু আমার কাছে কি আছে? আমার সমাজে কি আছে? নেই। আর এই অপরাধের পেছনে সবচেয়ে বড় দায়ী হলো নেশা। বলেন কি? নেশা। আপনি দেখবেন যত অপরাধী আছে, ধরা পড়লেই শুনবেন সে নেশা করে। মানবতা কোন জায়গায় গেলে পাশের ঘরের ফ্ল্যাটের মেয়েকে ডেকে নিয়ে দর্শন করতে পারে, হত্যা করতে পারে, গলা কেটে মাথা নিয়ে বালতির মধ্যে রেখে দিতে পারে? মানবতা কোন জায়গায় আছে? আপনি কিসের কি বলবেন? আপনি কিসের অজুহাত? কিসের রাজনীতি? কিসের রাজনীতি? বিচার করেন কোরআন দিয়ে, বিচার করেন ব্রিটিশের আইন লাথি মাইরা। এই দেশ চলে, ব্রিটিশরা চলে গেছে, দেশ চলে ব্রিটিশের আইন দিয়ে। ব্রিটিশরা এমন, মানে এদেরকে গালি দিতেও মন চায় না, এমন আইন করে গেছে, নর্মাল আসামি জামিন পাবে না, খুনের আসামি জামিন পাবে। কারণ খুনের আসামিরা ভয়ানক হয়, তাদেরকে দিয়ে আরেকটা অপরাধ করাইতে পারে। তারা তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবসময় খুনিদেরকে, ডাকাতদেরকে, চান্দাবাজকে নিচে বসাইয়া উপরে বসে সর্দারি মাতাবরি করে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্টের ছেলে রাস্তায় আন্দোলন করতে যে গুলি খেয়ে মারা গেছে অথবা আহত হয়েছে, আপনারা কেউ জানলে আমারে জানান তো। বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রধান বিচারপতি অথবা কোনো বড় টাইপের নেতা, তার ছেলে, তার মেয়ে রাস্তায় আন্দোলন কইরা গুলি খেয়েছে, আহত হয়েছে, আজ পর্যন্ত একটা কথা বলতে পারবেন? একটা দৃষ্টান্ত পারবেন না। আমি আপনাদেরকে একটা আইডিয়া দেই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতা নেত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিদেশে যাইয়া চিকিৎসা নেওয়া বন্ধ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে যাইয়া লেখাপড়া বন্ধ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শিক্ষাঙ্গনকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না। আমি বোধহয় কথাটা বুঝাইতে পারিনি। তাদেরকে বিদেশে যাওয়া চিকিৎসাও বন্ধ করান, তাইলে বাংলাদেশের চিকিৎসা উন্নতি হবে। ওনাদের টাকা আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, অসুস্থ হইলে বিদেশে চলে যায়, তবে এটা বাংলাদেশের চিকিৎসা উন্নত করে এখানে চিকিৎসা নাও, কিন্তু নিবে না। এই যতক্ষণ পর্যন্ত বাইরে সুযোগ, ততক্ষণ পর্যন্ত এখানে চিকিৎসার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা কি? সেম কন্ডিশনে তাদের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত বিদেশে লেখাপড়া বন্ধ করাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখানের শিক্ষাঙ্গন নিরাপত্তা আপনি দিতে পারবেন না। আপনি দেখবেন নেতার ছেলে হঠাৎ হাজির, নেতা বুড়ো হয়ে গেছে অথবা মরে গেছে, হঠাৎ ওনার ছেলে হাজির। কোথায় আসিল? এতদিন ইংল্যান্ডে লেখাপড়া করছে, এতদিন অস্ট্রিয়াতে পড়ছে, এতদিন কি বলে জার্মানিতে লেখাপড়া করছে। কথা কি সত্য না মিথ্যা? এখন ওনার নেতা মরে গেছে অথবা নেতা এখন রিটায়ার করছে, এখন নেতার জায়গায় নেতার ছেলে। এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনারা বদলাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশে উন্নতি করতে পারবেন না। আর আমাদের খাদ্যতে তো খারাপ, গোলামিটা আমরা বেশি পছন্দ করি, আমরা গোলামিটা বেশি পছন্দ করি। এই ব্যাপারে ইনশাল্লাহ ঈদের পরের জুমাতে আলোচনা হবে। গোলামি করার কথা ছিল কার? কিন্তু গোলামি করতেছে নেতা নেত্রীর, প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর অথবা এমপি সাহেবের অথবা চেয়ারম্যানের অথবা মেম্বারের অথবা কোনো নেতার।
নেতা যা কয় তাই হেদের কাছে সব ঠিক। কোরআন তুচ্ছ, কোরআনকে তুচ্ছ মনে করে, রাসূলুল্লাহর আদর্শকে তুচ্ছ মনে করে, নিজের দল যা করতেছে সেটাই তার কাছে ভালো লাগে। এরকমের দল কানা গোলাম আমার বাংলাদেশে আসেনি। তো দেশ আপনি ভালো করবেন কি? আপনার আমার মেয়েটা স্কুলে যায়, যতক্ষণ পর্যন্ত বিকালবেলা ঘরে না ফিরে আপনি কি নিরাপত্তা ফিল করেন? আল্লাহ নবী বললেন, যেখানে ইসলাম কায়েম হয়ে যায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, খাব্বাব শুনে রাখো, আজকে ইসলামের কর্মীদের উপরে অত্যাচার হয়, আমার সাহাবাদেরকে হত্যা করা হয়, তোমাদেরকে রক্ত জড়ানো হয়, নিশ্চিত থাকো এমন একটা সময় আসবে সানা থেকে হাজারামাত পর্যন্ত একজন নারী রাতের বেলা একা ভ্রমণ করবে, তার জান মাল ইজ্জতের ভয়, নিরাপত্তার ভয় সে করবে না। সেই নিরাপত্তা রাসূলুল্লাহ একমাত্র কোরআনের আইন দিয়া করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সানা থেকে হাজরামাত পর্যন্ত একজন নারী রাতের বেলা একা সফর করেছে, তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কারো? চিন্তা করেন তো। আজও কোরআনের আইন যে সমস্ত জায়গায় আছে সেখানে শান্তি আছে। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, যে হজের মৌসুম, মিনায়, আরাফায়, মুজদালেফায় লক্ষ লক্ষ নারী পুরুষ, কি পরিবেশ! রাতের মতো নিকোষ কালো অন্ধকারের চামড়াওয়ালা মানুষও সেখানে আছে, আবার চাঁদের চাইতে সুন্দরী রমণী নারীরাও সেখানে আছে। মিনায়, মুজদালেফায়, আরাফায়, মিনা অথবা আরাফারটা বাদেই দিলাম, মুজদালেফার কথা চিন্তা করেন। রাতের বেলা খোলা মাঠে 40 লক্ষ নারী পুরুষ একসাথে, সামিয়ানা নাই, আছে সামিয়ানা নাই, তাবু নাই, সারা রাত নারী পুরুষেরা একই মাঠের মধ্যে কাটাইলো। আজকে 1400 বছর হয়ে গেছে, 1400 বছরের ভিতরে একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না একজন নারীর ওন্না ধরে আরেকজন টান দিছে, এমন দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। এটার নাম ইসলাম। বলেন এটার নাম কি? এইটা ইসলাম, এটা শান্তি। মুজদালেফায় খোলা আকাশের নিচে 30-40 লক্ষ নারী পুরুষ সারা রাত কাটায়, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো কাপড় চোপড়ের দিকে তাকায় না, কেউ কোন নারীর ওন্না ধরে টান দিছে অথবা একজন নারীকে একবার দেখার পর খায়েশার নজরে আরেকবার তাকাইছে, একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। রাতের বেলা খোলা মাঠ, কেউ কাউকে চিনে না। আমি নিজে দেখেছি এই দৃশ্যগুলা। একসাথে হজ করতেছে, তাওয়াফ করতেছে, মিনায় যাচ্ছে, মুজদালেফায় যাচ্ছে, হাজার হাজার মানুষ, এত ভিড়, ইচ্ছা করে কেউ কারোর একটা ধাক্কাও দেয় না। আবার দেখতাম মাঝে মধ্যে জামারায় যখন পাথর মারতে যায়, প্রত্যেক হাজি একজন আরেকজনকে সাহায্য করে, কেউ কাউকে ইচ্ছা করে একটা ধাক্কাও দেয় না। গায়ে ধাক্কা লাগলেও আরেকবার বলে না যে ধাক্কা দিলা কেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো ইসলাম। বলেন এটা কি ইসলাম? এই জন্য আপনি আমি যদি নিরাপত্তা পেতে চাই, ইসলামের আইনের বিকল্প কিছু নেই, ইসলাম লাগবে, কোরআন লাগবে, কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, কোরআন আমি দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত পাইতে হলে কোরআন লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, কারণ আমার যুগে কোরআন আছে, কোরআনের শাসন আছে। এখনো যদি আমরা কোরআনের শাসনে ফিরে যেতে পারতাম, আমার দেশের মেয়েগুলো দর্শিত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বিচার তো পাইতো, বিচার পাইতো। বিচারহীনতায় সমাজ টিকে না, বিচারহীনতায় পরিবারও টিকে না, বিচারহীনতায় রাষ্ট্র টিকে না। বিচার লাগবে।
আর বিচার ব্যবস্থাটার আইডিয়াটা কে দিছিলেন? আল্লাহ পাক। ইনসাফ, ইনসাফ করতে বলেছেন আল্লাহ পাক। বিচার ব্যবস্থা একটা দৃষ্টান্ত দেই, আল্লাহ পাক বলছে তুমি যখন সাক্ষী দিতে দাঁড়াও আদালতে, তুমি যখন আদালতে সাক্ষী দিতে দাঁড়াও, সাক্ষীটা যদি তোমার ছেলের বিরুদ্ধে যায়, তোমার রক্তের লোকের বিরুদ্ধে যায়, অথবা তোমার নফসের বিরুদ্ধেও যদি যায়, তবুও তুমি আদালতে দাঁড়াইয়া সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, আর তার ছেলেরা তারে মানে জমের মতো ভয় পাইত, কারণ তিনি ছেলের সাথে আপোষ করে নাই। আর আমার দেশে যারা ক্ষমতায় থাকে তাদের ছেলেরা হইল সবচেয়ে বেশি কি পাওয়ারফুল। এখানেই তো ঠিক নেই, এখানেই ঠিক নেই। আমি মাঝে মধ্যে বলি যে আপনারা মনে করেন একটা যুগের পরে আরেকটা যুগ আসলে ভালো হবে, আসলে ভালো হবে না। কারণ হেদায়েত আর গোমরা দুইটা একসাথে চলে। যে প্রতি যুগে যুগে, যেই যুগে মুসা থাকে সেই যুগে ফেরাউন থাকে, যেই যুগে নমরুদ থাকে সেই যুগে ইব্রাহিম থাকে, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে সেই যুগে আবু জাহিল থাকে। এটাই তো। এখনো বাংলাদেশে, সারা পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও কি যুগে যুগে থাকবে, কিন্তু বিচারের নিশ্চয়তা দিতে হবে। অপরাধ করলে বিচার হবে, অপরাধ করলে পার পাওয়া যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এখানে ইসলাম কি বলে ইনসাফ কায়েম করতে আপনি পারবেন না, আপনি একটা রাষ্ট্রকে টিকাতে পারবেন না। আমাদের দেশে একটা ট্রেডিশন হলো, সব সরকারের আমলে ট্রেডিশনটা কি, আপনি জুলুমে শিকার হয়েছেন, আপনার কাছে মন্ত্রী এমপিরা আসবে, আইসা আপনারে সান্ত্বনা দিবে, আপনার দায়িত্ব নিবে, কিন্তু আপনার বিচারটা নিশ্চিত হবে এ কথা কেউ বলতে রাজি না।